প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব কৃষক বন্ধু প্রকল্প। ন্যাচারালি যে টপিকটা তোমাদের মাঝে তুলে ধরবো সেই টপিকটা হলো, ইতিপূর্বে কিন্তু আমি একটি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সুস্পষ্ট দেখিয়ে দিচ্ছি যে কিভাবে অনলাইনে তোমরা কেবি আইডি বা কৃষক বন্ধু আইডি বার করবেন। দ্বিতীয়ত আজকে আমরা আলোচনা করব এই ক্রমিক নম্বর বা সিরিয়াল নম্বরটা কী জিনিস, কোথায় পাবে, এবং কৃষক বন্ধু লিস্ট, যে লিস্টে তোমাদের যদি নাম থাকে তাহলে কিন্তু সেই সুবিধাভোগী ব্যক্তিদের কিন্তু তোমাদের এই ফর্মটা অ্যানেক্সার 1 ফিল্ড ভেরিফিকেশান ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। তো সরাসরি কিন্তু আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো যে তোমরা এই কৃষক বন্ধু প্রকল্পের যে লিস্ট, এই লিস্টটা কোথায় পাবেন, সেই লিস্টে কি কি উল্লেখ করা আছে, সমস্ত তথ্যটাই কিন্তু আজকে তোমাদের মাঝে শেয়ার করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। এটাই হলো কৃষক বন্ধুর লিস্ট। তো এখানে কি কি উল্লেখ করা থাকছে, এখানে রেসিডেন্সিয়াল গ্রাম পঞ্চায়েত উল্লেখ করা থাকছে এবং রেসিডেন্সিয়াল ভিলেজ, কেবি নম্বর, ফার্মার নেম এবং ফাদার হাজব্যান্ড নেম কিন্তু উল্লেখ করা থাকছে। তো আমার কাছে বেসিক্যালি 3-4টে পঞ্চায়েতের কিন্তু লিস্ট আছে, ঠিক আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু গ্রাম পঞ্চায়েত নাবলা, তো নাবলার লিস্টটা আমার কাছে আছে। তারপরে গিয়ে বিভিন্ন জায়গার গ্রামের নাম কিন্তু সেখানে উল্লেখ করা আছে। যেমন তোমাদের একটা বেসিক্যালি একটা জিনিস বলে দিই, ধরুন একটা ব্লক, সেই ব্লকের মধ্যে 10টা কি 5টা পঞ্চায়েত পড়ছে। সেই 5টা পঞ্চায়েতের মধ্যে যে কোনো একটি পঞ্চায়েত, ধরুন একটি পঞ্চায়েতের মধ্যে 10টা গ্রামের নাম পড়ছে। সেই 10টা গ্রামের থেকে কাদের কাদের কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম জমা করতে হবে তাদের নাম কিন্তু এখানে সুস্পষ্টভাবে উল্লেখ করে দিচ্ছে, তাদের কেবি নাম্বারটা এখানে উল্লেখ করে দিচ্ছে এবং তাদের গ্রামের নাম কিন্তু এখানে উল্লেখ করে দিচ্ছে। একদম ঠিক ফার্স্টের লাইনে কিন্তু এখানে তোমাদের পঞ্চায়েত নামটা কিন্তু উল্লেখ করে দিচ্ছে। তো এই ফর্মটি তোমরা কোথায় পাবে, এই প্রশ্নটি তোমাদের মাঝে থেকে যাচ্ছে। দেখো, এই ফর্মটা কিন্তু সার্কুলার করা হচ্ছে তোমাদের নিকটবর্তী যে গ্রাম পঞ্চায়েত আছে সেই গ্রাম পঞ্চায়েত থেকে সার্কুলার করা হচ্ছে এবং অনেক গ্রাম পঞ্চায়েতে কিন্তু লিস্ট টাঙিয়ে দিয়েছে বা আটা দিয়ে দেওয়ালে সেটে দিয়েছে এবং এই লিস্টটাও কিন্তু তোমাদের যে গ্রাম পঞ্চায়েত মেম্বার আছে মেম্বারের কাছেও পেয়ে যাবে। তোমাদেরকে আরেকটা লিস্ট দেখাচ্ছি আমি। তো এই যে লিস্টটা তোমাদের মাঝে নিয়ে হাজির হয়েছি, এই লিস্টটা হচ্ছে উত্তর 24 পরগনার বসিরহাট ব্লকের শাকচূড়া বাগন্ডি গ্রাম পঞ্চায়েতের বাইশারি মল্লিকপুরের লিস্ট, ঠিক আছে। তো এইখানে এই যে সিরিয়াল নাম্বারটা আছে না, এই ক্রমিক নাম্বারটা, এই ক্রমিক বা সিরিয়াল নাম্বারটাই কিন্তু তোমাদের যে কৃষক বন্ধু ফর্ম আছে সেই ফর্মে কিন্তু উল্লেখ করতে হচ্ছে। তো এটা কিন্তু বাইশারির লিস্ট, ঠিক আছে। এই যাদের নাম আছে, এই নামগুলো যাদের আছে তাদের কিন্তু ফিল্ড ভেরিফিকেশান ফর্ম ফিল আপ করতে হবে। এবং দ্বিতীয়ত তোমাদেরকে বলে রাখি, যারা বর্তমানে কৃষক বন্ধুর টাকা পাচ্ছেন অথচ পিএম কিষাণের টাকা পাচ্ছেন না, তাদের কিন্তু ফিল্ড ভেরিফিকেশান করতে হবে, এই ফর্মটি জমা করতে হবে। আর যারা বর্তমানে কৃষক বন্ধুর টাকা পাচ্ছেন আবার পিএম কিষাণেরও টাকা পাচ্ছেন, তাদের কিন্তু এই সমস্ত কিছু করতে হবে না। আর ন্যাচারালি মেন ব্যাপার হচ্ছে তোমাদের গ্রাম পঞ্চায়েতের যে লিস্টটা দিচ্ছে সেই লিস্টে যদি তোমার নাম থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই ম্যান্ডেটরি তোমাকে অ্যানেক্সার 1 ফিল্ড ভেরিফিকেশান ফর্ম অবশ্যই তোমাদেরকে জমা করতে হবে। আর এই ফর্মের সাথে কি কি ডকুমেন্টস লাগবে সেটা কিন্তু ইতিপূর্বে আমি একটি ভিডিওয় বলে দিচ্ছি। তোমরা অনেক দুশ্চিন্তায় আছো যে কারা এই ফিল্ড ভেরিফিকেশান ফর্ম জমা করবে। তোমাদেরকে বলে রাখি, তোমাদের নিকটবর্তী পৌরসভা, মিউনিসিপ্যালিটি হোক বা পঞ্চায়েত হোক, তোমাদের কাউন্সিলরের কাছে পেয়ে যাবে। কারণ যে গ্রামের মেম্বার সেই গ্রাম থেকে কতজন কৃষক বন্ধু নাম এবং কৃষক বন্ধু প্রকল্পের অধীনে আছে তার কাছে ডাটা আছে এবং তার কাছে লিস্ট আছে। সেই লিস্টটা তোমরা দেখে নেবে। সেই লিস্টে যদি তোমাদের নাম থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের সরাসরি এই অ্যানেক্সার 1 ফিল্ড ভেরিফিকেশান ফর্ম কিন্তু অবশ্যই ফিল আপ করতে হবে। তো প্রতিটা মেম্বারের কাছে পেয়ে যাবে, কারণ পঞ্চায়েত থেকে সব কটা মেম্বারের কাছে দিয়ে দিয়েছে যে তোমার গ্রামে এতজন কৃষক বন্ধু আছে, এদেরকে ফিল্ড ভেরিফিকেশান ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে। এবং এটা কিন্তু একটা করে ক্যাম্প হচ্ছে, এই ক্যাম্পে নির্দিষ্ট ডেট দিচ্ছে, সেই ডেটে কিন্তু পঞ্চায়েত ওয়াইজ কিন্তু তোমাদের জমা নেবে। তো সেদিকে তোমরা একটু খেয়াল রেখো। তো তোমাদেরকে বলে রাখবো, এই লিস্ট কিন্তু কোনো রকম ওয়েবসাইটে পাবলিশ করা হয়নি,
গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকেও কোনো রকম পাবলিশ করা হয়নি, কৃষি দপ্তর থেকেও পাবলিশ করা হয়নি এবং পঞ্চায়েত থেকেও পাবলিশ করা হয়নি। শুধুমাত্র এটা এমএক্স এক্সেলে লিখে যার যার নাম আছে সেটা লিখে পাবলিশ করা হচ্ছে এবং মেম্বারের কাছে দিয়ে দিচ্ছে যে আপনার গ্রামে এতজন কৃষক বন্ধু আছে যাদের নাম এসছে, এই নামগুলো যাদের আছে তাদেরকে অবশ্যই ফিল্ড ভেরিফিকেশনের জন্য বলে দিন। তো এই হচ্ছে বেসিক্যালি প্রসেস, ঠিক আছে। তো সেই প্রসেসটা কিন্তু আমি সরাসরি তোমাদের মাঝে তুলে ধরলাম। আমার কাছে গোটা 5-6টা পঞ্চায়েতের লিস্ট আমার কাছে আছে, উইদাউট আর কোনো জায়গায় লিস্ট নেই। তো ভাবলাম একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দিই, তাই আজকে কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদের মাঝে সুস্পষ্টভাবে বলে দিয়েছি। তো সব প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।